বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকেন ওইটার জন্য সমস্যা, ওইটা হবে না। ওইটা আপনাকে মাফ চাওয়া লাগবে তার কাছে। আপনি অপরাধ করেছেন যার কাছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই নিয়মটা অনেকে মানতে চায় না। অপরাধ করে বাংলাদেশে আর মাফ চায় কাবা শরীফে। কি দেখেছেন না? জমি জায়গা ফাঁকি দেয় বাংলাদেশে, মানুষের টাকা মেরে খায় বাংলাদেশে, আর কাবা শরীফের দেওয়াল ধরে বলছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখান থেকে কাবার দূরত্ব প্রায় ৬৫০০ কিলোমিটার। আপনি মাছ করেছেন মাত্র ৮ কিলো দূরে, আর আপনি জানছেন ৬৫০০ কিলোমিটার দূরে। আপনি কি পাগল? আজকে এই পাগলামি ভালো করা লাগবে। এই কথা বলেন না কেন? অপরাধ হবে যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এটা কেউ যদি না করে আন্দাজে অপরাধ এক জায়গায় মাফ চায় আর এক জায়গায়, কিয়ামত পর্যন্ত মাফ হবে না। আমি আপনাকে বাঁচাতে চাই। এতদিন পর্যন্ত যে মানুষগুলো আপনাকে ভুয়া ধোয়া মিথ্যা কথা বলে আশা দিয়ে রেখেছে যে কোনো ব্যাপার না, আস্তাগফিরুল্লাহ পড়লে হয়, ওটা আল্লাহর সাথে সম্পর্কিত যেটা ওইটা। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, সমর্থ থাকা বড় হজ করেননি, এটার জন্য মাফ চাবেন। ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, দেবেই তা না, আবার সাজাও দিতে পারে। ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। সুতরাং এখান থেকেও কেউ যেন একেবারে বুক বেঁধে সেরকম হাঁ করে থাকবেন না যে যা করি করি মাপ পেয়ে যাব না। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে আজবও দিতে পারে। কি পারে না? নাপ্পে ইবাদ ইয়ানাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংবাদ দেন আমার বান্দাদেরকে, আমি আল্লাহ ইচ্ছা করলে যেমন মাফ করতে পারি, আমার বান্দাদের উপরে আমি যেমন গফুর আর রহিম, আমি কিন্তু আযাব এবং আলিম। আমার দুইটা বিষয় সামনে আছে, এজন্য আশায় বুক বাঁধা এবং ভয়ে তটস্থ থাকা, দুইটার নামই কিন্তু ঈমান। এমন আশা করবেন না যে আশা করতে যে আল্লাহর হক নষ্ট করে ফেলছেন, বান্দার হকও দেখা দেখি নেই। এজন্য এই জায়গায় ব্যালেন্স করা লাগবে। তারপরেও আল্লাহ যেহেতু বিশাল ক্ষমা নিয়ে বসে আছে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তিনি যে বিশাল ক্ষমা নিয়ে বসে আছে, আশা করা যায় তার সাথে সম্পর্কিত গুলো মাপ পাওয়া যাবে। কিন্তু হকল ইবাদ যেটা বান্দার সাথে যেটা সম্পর্কিত, আল্লাহর কসম এটা আল্লাহ দায়িত্ব নেয়নি, উনি ছেড়ে দিয়েছে। এটা আমি আমার নিজেরটা বলছি। 3টা বছর তাদের কারণে আমি ফাঁসির ওই গন্ডেম সেলের ভেতরে ছিলাম, আয়না ঘরে পর্যন্ত ছিলাম আমি 10 দিন। বলেন তো এইটার কারণে যারা জেনে বুঝে জেনে শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল, ওরা যখন আস্তাগফিরুল্লাহ করে আল্লাহ মাফ করবে? কারণ ওরা তো দোষ আল্লাহর কাছে করেনি, দোষ করেছে হামজার কাছে। এবার বলে না কেন? হামজার কাছে এসে বলা লাগবে, আমার সাথে যারা সম্পর্কিত, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার ওই 2টা সন্তান, এদের কাছেও বলা লাগবে। কারণ আমি একা কষ্ট পাইনি, তারাও কষ্ট পেয়েছে। এদের সাথে যদি আমার এই পান্টিকাবাড়ি ইউনিয়ন, আমার এই কুষ্টিয়া জেলা, আমার এই দেশ বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে 257টা রাষ্ট্র আছে, 57টা মুসলিম রাষ্ট্র, 210 কোটির ওপরে মুসলমান এখন তামাম দুনিয়ায়। বাংলা ভাষাভাষী যারা আছে, এমনকি অন্য ভাষায়ও অনেকে আমার বক্তব্য শুনে আমি দেখেছি, যারা কষ্ট পেয়েছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাগবে। বিষয়টা অনেক দূর চলে যাচ্ছে না? যারা যারা এই কাজ করেছিলেন অত দূর যাওয়া লাগবে আপনাকে। এখন ওই লোকটা যদি কানাডায় থাকে সেখানে যাওয়া লাগবে। এতে সবচাইতে ভয়ঙ্কর বিষয় এইটা, অপরাধ যদি আল্লাহর কাছে হয় তো মাপ পাবেন, কিন্তু সম্পর্কিত যদি হয় হামজার সাথে বান্দার সাথে, ওইটা আর কোনো ক্ষমা নেই, যতক্ষণ হামজা মন থেকে মাপ না